চলে এসেছি 11th নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুভ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী চন্দ্র, বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পায়। সকাল ৬টা সরি আ সন্ধ্যে ৬টা ১৬ পর মৃত্যু ঘটলে দিপাত দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো একদম ভোরবেলা থেকে ৬টা ৫০ এর ভিতর, আবার সকাল ৭টা ৩০ থেকে ১১টা ৬ এর মধ্যে, আবার সন্ধ্যে ৭টা ২৮ থেকে ৮টা ২১ এর মধ্যে, ৯টা ১৪ থেকে ১১টা ৫৪ র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে ব্ল্যাক বাদ দিয়ে যেকোনো কালার আপনার চলবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষের কালকে একটা স্টেবল দিন হতে চলেছে, বাট হেলথ এর রেসপেক্টে দিনটা ভালো নয়। পেট হজমের গন্ডগোল, অনিয়ম হওয়া বা কোনো রোগ ধরা পড়া সেটা কিন্তু দেখাচ্ছে। সেটা আপনার নিজেরও হতে পারে, নিজের ফ্যামিলিরও হতে পারে। কর্মক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশন লেভেল পাবেন এবং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এগিয়ে যাওয়া, একটা অনেকদিন বাদে এনার্জেটিক ফিল করা কিন্তু থাকবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার আপনি ইউজ করুন। বৃষ রাশির আ মানে বিশেষ করে হোয়াইট ঘেঁষা যেকোনো কালার যদি কালকে ইউজ করা হয় সেটা কিন্তু খুব ভালো হবে। অনেক দিন বাদে রোগমুক্ত হবেন, শরীরটা ভালো লাগবে। বাট কর্মক্ষেত্র নিয়ে বা অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তা কিন্তু কম বেশি থাকবে। সেখান থেকে খুব সহজে আপনি চিন্তামুক্ত হবেন না। বাট আয়ের জায়গাটা মোটামুটি ঠিক থাকবে। কমিউনিকেশন করে বা কথা বলে লোকের মাধ্যমে কাজ হওয়া বা কোনো কানেকশন তৈরি করা যেটা আপনাকে প্রোগ্রেস করতে সাহায্য করবে। সেই দিকটাতে কালকে ফোকাস করবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে যেকোনো লাইট কালার, স্পেশালি লাইট গ্রিন, লাইট ব্লু এই ধরনের কালারগুলো একটু ইউজ করুন। একটুখানি বাদামি ঘাসা কালার যদি মানে এভয়েড করেন, একটু পার্পল, বাদামি, আ একটু ডার্ক চকোলেট টাইপের কালার যদি আপনি এভয়েড করেন ভালো হয়। মিথুন রাশি কালকে নিজে মানে কি বলবো? নিজেকে তো নিজে সাহায্য করবেই। তার সাথে আশেপাশের মানুষকেও হেল্প করবে এবং মিথুন রাশি কালকে টিম ওয়ার্ক এর মধ্যে দিয়ে যাবে। পুরো দিনটাই কাজের প্রোগ্রেস সেভাবেই হবে। ভালো কোনো খবর পাওয়া বা কোনো কিছুতে মানে ভালো ইনভলভমেন্ট হওয়া সেটা কিন্তু কালকে দেখাচ্ছে। কালকে তাই কোনো কিছু নিয়ে যদি প্রবলেম হয় তাহলে দুটো লোকের সাথে আলোচনা করুন। তাহলে আপনি সঠিক রাস্তা চিনতে পারবেন। ফ্যামিলির হেলথ, নিজের হেলথ মোটামুটি গড়পড়তা দেখা যায় খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যাবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, হলুদের উপর যেকোনো কালার ইউজ করুন। হলুদ কালারটাকে প্রাধান্য দিন। ইভেন কালকে যেকোনো কালারের জিনিস পরলেও সাথে হলুদ রুমাল বা হলুদ কিছু ক্যারি করুন। ওটা খুব ভালো হবে। কালকে একটা প্রাপ্তি যোগের দিন, কালকে একটা মানে অ্যাচিভ করার দিন এবং কালকে খুব নিজের দিকেই ফোকাস করতে হবে। ফোকাস কিন্তু সরালে চলবে না। কিভাবে আমি প্রোগ্রেস করব, কি করব, কিভাবে আমার উন্নতি হবে সেটাই আমার মেইন লক্ষ্য থাকবে। ১০ টা জিনিস নিয়ে মাথাটাকে মানে অকুপাই করবেন না, মন অন্যদিকে দেবেন না। আর কালকে ম্যারিড লাইফ বা পার্সোনাল লাইফ এর জায়গাটা অনেক স্টেবল দেখাচ্ছে এবং আমি বলব যে কালকে প্রফেশনাল বা এই ধরনের পড়াশোনা, এই ধরনের জিনিসের দিকে ফোকাস রাখুন। পার্সোনাল লাইফটাকে একটু সেকেন্ডারি পজিশনে রাখুন। তাহলেই দিনটা কিন্তু ভালো যাবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে রেড এর উপর যেকোনো কালার ইউজ করুন। ব্লাক প্রচন্ডভাবে এভয়েড করবেন। কালকে সুনামের দিন, কালকে অ্যাপ্রিশিয়েটেড হওয়ার দিন। আপনার আগের করা কোনো কাজ বা আগের করা জিনিস থেকে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন বা কালকে নতুন করে কিছু করতে পারেন। হেলথের জায়গাটা কিন্তু ভালো নয়। কম বেশি কিন্তু হেলথের ডিস্টার্ব করবে। তবে কালকে খুব হিংসে করার বা খুব নজর দোষে ভুগবেন। এটা একটু খেয়াল রাখবেন এবং বিশ্বাসভঙ্গ হতে পারে। খুব মানে কাছের কাউকে যেটা বলেছেন বা তার উপর ভরসা করে যেটা করতে চেয়েছেন সেই জায়গা থেকে আপনি আঘাত পেতে পারেন। তাই একদিকে যেমন ভীষণভাবে প্রোগ্রেস হওয়ার দিন, আরেকদিকে একটা বলে না একটু ইমোশনালি চিটেড হওয়ার দিন সেরকম। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে আপনি রেড, গ্রিন, ইয়েলো এই ৩ টে কালারের মধ্যে ঘোরাফেরা করুন। কালকে আয়ের জায়গা বেটার হবে। আয়ের দিকে খেয়াল রাখবেন। চোট, আঘাত, দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। বাড়তি আয় কি করে হয়, কিভাবে আরো প্রোগ্রেস করতে পারবেন সেই দিকে পুরো ফোকাসটা রাখবেন। নিজেকে নিয়ে ভাববেন। বেশি কথা লোকের সাথে বলবেন না। কালকে সম্পূর্ণ মানে নিজের সেলফ উন্নতির দিকেই বেশি খেয়াল রাখতে হবে এবং সেটা লোকের সাথে আলোচনা না করে। ১০ টা লোকের পরামর্শ কিন্তু আপনার ক্ষতিই করবে, কিছু ভালো করবে না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, ব্লাক এর উপর থাকুন। কোনো আপত্তি নেই। কালকে অনেক চেষ্টা করেও বাধা পাওয়ার দিন, সব কাজ হতে, হতে না হওয়ার দিন, ডিলে হওয়ার দিন এবং সেই সাথে প্রচন্ড খরচা বাড়বে। হেলথের জায়গায় মিডিয়াম দেখা যায়। তুলা রাশি তুলা লগ্নের মানুষকে আরো ডিসিপ্লিনড হতে হবে। তারা ভীষণ আলসে হয়ে যাচ্ছে। এই আলসেমিটাকে সরাতে হবে এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে। এটা কিন্তু আগেও আমি অনেকবার বলেছি। এই দিকটায় একটু ফোকাস করুন।
আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, কমলা, গ্রিন এই টাইপের কালার ইউজ করুন। মানসিক অশান্তিতে ভুগবেন, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যেতে পারে বা চোট আঘাত, দুর্ঘটনার প্রবণতা, ভীষণভাবে একটা ডিপ্রেশন বা কেন আমার সাথেই হচ্ছে, অন্যের সাথে হচ্ছে না, এরকম একটা মনোভাব আপনার মধ্যে থাকবে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের মানসিক স্থিরতার অভাব, তাই চটজলদি কোনো বড় ডিসিশন নেওয়া, বড় ইনভেস্টমেন্ট বা কিছুই কালকে বড় স্টেপ ফেলবেন না। যদি কিছু সিদ্ধান্ত নিতে হয় একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে নেবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি ব্লাক, ইয়েলো এই ধরনের ২ টো বিপরীত টাইপের কালারই ইউজ করতে পারেন। কোনো আপত্তি নেই। খালি ব্লুটা এভয়েড করতে বলব। শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নয়। কোনো বাজে খবর পেতে পারেন। নিজের বা নিজের ফ্যামিলি রিলেটেড কোনো খারাপ খবর হওয়া বা ফ্যামিলির কাউকে নিয়ে চিন্তিত হওয়া, সেটাও হতে পারে। কর্মক্ষেত্রে ভীষণ ডিস্টার্বেন্স বা শত্রুতা বাড়া বা আপনার নিজেরই কথার দোষে বিপদে পড়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। কালকে একটু মিষ্টভাষী হতে হবে। বেশি লোকের সাথে কানেকশন না রেখে নিজের কাজের দিকেই ফোকাস করতে হবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লু ঘাসা যেকোনো কালার ইউজ করুন। কালকে ফ্যামিলির মধ্যে ডিসপুট হওয়া, নিজেদের মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তি হওয়া, কাছের কোনো মানুষের সাথে ভুল বোঝাবুঝি হওয়া, এগুলো দেখাচ্ছে। তবে লাভ বা ইনভেস্টমেন্ট এর জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। সেই দিকে ফোকাস করবেন এবং সেই দিকটায় মানে কিভাবে সেটা করতে হয় সেইটা নিয়েই ভাবনা চিন্তা করবেন। বাট কালকে আপনার জিনিসকে সাপোর্ট করার লোক কিন্তু খুব কম থাকবে। আচ্ছা, আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, ব্লাক চোখ বুজে ইউজ করুন, হোয়াইটও ইউজ করতে পারেন, তাতেও আপত্তি নেই। হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ হতে পারে, সুনামের বৃদ্ধি হবে কালকে, মানে খুব সুন্দর করে কাজে প্রোগ্রেস হওয়ার, ম্যানেজ করার দিন এবং আপনার পলিটিক্যাল বা কূটনৈতিক জ্ঞান, পলিটিক্যাল কথাটা ভুল হলো, আপনার কূটনৈতিক জ্ঞানই আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে। কালকে কিন্তু সোজা পথে সোজাভাবে সোজা জিনিস হবে না। কালকে যতটা বুদ্ধি করে কথা বলবেন, বুদ্ধি করে কাজ করবেন, ততই আপনি প্রোগ্রেস করবেন। কালকে একটা যথেষ্ট স্টেবল দিন, দিনটাকে কাজে লাগান। হেলথের জায়গা কিন্তু একটু কম বেশি খেয়াল রাখতে হবে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, একদম হলুদ ঘাসে কালার ইউজ করুন। কালকে ইচ্ছে পূরণের দিন, কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল এর দিন, কালকে পরিশ্রম করে কাজ করার দিন। পরিশ্রমের কালকে কোনো বিকল্প নেই। যে কিছুতে মানে পরিশ্রম দেবেন সেটাই আপনি মানে সফল হওয়ার চান্সেস থাকবে। একটু তো বাধা অবশ্যই আছে মীন রাশি, মীন লগ্নের মানুষের। বাট তা বাদ দিয়ে ওভারঅল যদি দিনটা দেখতে হয় তাহলে কিন্তু খুব পজিটিভ দিন আপনাদের জন্যে। কোনো কিছু নতুন শুরু করা, ইনভেস্টমেন্ট এর জন্যও কালকে ভালো দিন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।